শাখার এ যেন কেঁচো ঘুরতে বেরিয়ে আসছে একের পর এক সাপ। মহাপ্রতারক পরিচিত মানব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিল্টন সমাদধর এই সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে খুব জনপ্রিয় নাম, আলোচনা সমালোচনা দুটোই চলছে। আসলে মিল্টন সমাদধর কি বাটপার 420? পুরা সেক্টরটা যদি দেখেন সেটা হচ্ছে শুরুতেই বলতে হয় ব্যারিস্টার সুমন ভাই থেকে শুরু করে আরও যারা বাটপার কিসিমের লোকজন আছেন আমাদের বাংলাদেশে জনপ্রিয় বাটপার যারা আছেন তাদের মধ্যে অন্যতম বলা যায় এখন ব্যারিস্টার সুমন, যিনি বাটপারি করে এমপি পর্যন্ত হয়েছেন। এখন মিল্টন সমাদধরও কিন্তু তাদের লাইনের মধ্যে একজন পড়ে। অনেকের আলোচনা সমালোচনা দেখে এটাই বোঝা যায়। আমরা একটু আরও গভীরভাবে বুঝতে চাই। বিগত কয়েকদিন যাবৎ আমরা দেখছি মিল্টন সমাদধর কি করেছেন, যে তিনি সোশ্যাল ওয়ার্ক করেছেন এবং আমরা যেটা বুঝতেছি যে উনি কোটি টাকা মায়রা খাইছেন, এইটা গরিব দুঃখীদের নাম নিয়ে উনি এই টাকাটা ইনভেস্ট করে প্রপার টাকা হয়তো মানুষকে দেয় নাই, উনি বেশিরভাগ খাইছেন, তাই তো বিষয়টা। গোলাম রাব্বানির পোস্ট দেখলাম, আওয়ামী লীগের গোলাম রাব্বানি, তার পোস্ট দেখলে যেটা বোঝা যায়, যেটা আমি ফিল করলাম, যেটা হচ্ছে যে ঠিক আছে মিল্টন সমাদধর অনেক টাকা মানুষের কাছে মাইরা খাচ্ছে, এই যে তার প্রজেক্ট, এই যে তার ভালো মানুষের রূপ, এটা সম্পূর্ণরূপে ঠিক না। কিন্তু যখন সবগুলা নিউজ আমি দেখলাম তখন দেখলাম যে এই সবাই বলছে যে হাড্ডি গুড্ডি বিক্রি করে দেয়, মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেয়, কিন্তু সে বারবার প্রশ্ন করতেছে যে বিক্রি যে করি কোথায় বিক্রি করি, ওটার প্রমাণটা কই, প্রমাণটা দাও। প্রমাণ কিন্তু হয় নাই, এখন প্রমাণ কিন্তু হয় নাই। এবং এইটা বোঝা যাইতেছে যে উনি হয়তো আপনার কাছ থেকে 20 টাকা নিয়ে উনি 10 টাকা খেয়ে ফেলতেছে, 15 টাকা খেয়ে ফেলতেছে, কিন্তু 5 টাকা যে উনি ব্যয় করছে এইটার কিন্তু প্রপার একটা প্রুফ আমরা পাই। এখন ধরে নিলাম সে বাটপারি করলেও তিনি কিন্তু পুরো টাকাটা বাটপারি করে নেয়, আমার যেটা ফিল হয়। বাকি আপনাদের কিন্তু ওপিনিয়ন রাখার জায়গা আছে। আমার যেটা চিন্তা ভাবনা, আমি যেটা ফিল করতেছি, এইটা নিয়ে আজকে আমি আপনাদেরকে বলতেছি। আমার কাছে মনে হয় যে ব্যারিস্টার সুমনের বাটপারি যদি দেখেন বা অন্য বাটপারদের তুলনায় যদি দেখেন, এবং সবচেয়ে আজব বিষয় হচ্ছে অন্য যারা আমাদের দেশের এই মুহূর্তে পরিচিত বাটপার, যারা বিকাশ নাম্বার দেয় মানুষকে হেল্প করবে বলে আপনার কাছে টাকা চায়, এই বাটপাররাও দেখলাম প্রচুর পরিমাণে বিজি হয়ে নামছে বিকজ অফ মিল্টন সমাদধরকে নামানোর জন্য। মিল্টন সমাদধর কোন ধর্ম লালন করে সেটা আমার যায় আসে না। আপাতত আমি যেটা পাইলাম যে মিল্টন সমাদধর যে লোকটি, তিনি যে টাকা আর্ন করে বা যে টাকা উনি আপনার কাছ থেকে আমার কাছ থেকে নেয়, সমাজের কাছ থেকে নেয়, সেই টাকার একটা অংশ সে ব্যয় করে এবং এটা প্রমাণিত। এবং যে এলিগেন্স তার বিরুদ্ধে লাগানো হয়েছে, যে কমপ্লেন তার বিরুদ্ধে লাগানো হয়েছে যে সে মাইরা দেয় টাকাটা, এই ব্যাপারটি সম্পূর্ণভাবে সত্য নয়। মাইরা দেয় কথাটার সাথে যদি একমত হই, সেখানেও গিয়ে আমি দেখি যে তিনি কিছু মারে, কিছু ব্যয়ও করে। প্রিয় সহযোদ্ধারা, ছাত্রলীগের গোলাম রাব্বানির একটা পোস্ট দেখলাম যেখানে তিনি অনেক সাংবাদিকের লিস্ট দিয়ে ধন্যবাদ জানাচ্ছে, এবং এটা দেখার পরে আমার কাছে মনেই হয়েছে যে মিল্টন সমাদধরকে সমাজের সামনে এইভাবে এইভাবে তাকে ভাইরাল করে এবং এইভাবে তাকে মানে সে যে বাটপার সেটা প্রমাণ করার জন্য এই ছাত্রলীগের বা এই ধরনের যারা বাটপার কিসিমের লোক আছে তাদের বিশাল একটা ভূমিকা রয়েছে। আমি একটু কথা বলে নিতে চাই আমাদের সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব নিশান ভাইয়ের সাথে। নিশান ভাই আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার খুব পরিচিত মুখ। নিশান ভাই, আপনার কাছেও জানতে চাই, বাকি দর্শকরা তো বলবে, আসলে মিল্টন সমাদধর কতটুকু বাটপার এবং কতটুকু ভালো মানুষ, আপনার পর্যালোচনা আসলে এটা কি? মিল্টন সমাদধরের বিরুদ্ধে যেই অঙ্গ প্রত্যঙ্গ চুরির অভিযোগ উঠেছে, যে উনি মানুষকে রাস্তাঘাট থেকে তুলে নেন, তুলে নিয়ে তারপরে বিনা চিকিৎসায় মেরে ফেলেন, তারপরে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেন, আমি মনে করি সুষময় ভাই এগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। এবং এটা একটা চক্রান্ত হতে পারে, কারণ একটা লোক যখন অনেক ভালো কাজ করে, অনেক জনসেবা করে, সেটা অনেকের চক্ষুশূলে তিনি পরিণত হন, তখন তার মানে তার দোষ ত্রুটি অন্বেষণে অনেকে বের হন এবং অনেকে বিভিন্ন কল্পকৃত বিভিন্ন গল্প তৈরি করেন। তবে
আমার মনে হয় কি জানেন, যে আমার মনে হয় যে মানুষ মাত্রই লোভ থাকবে। আমার মনে হয় যে এই মিল্টন সমদ্দার তিনি যেভাবে ফেসবুকে তার পোস্ট বুস্ট করিয়েছেন, খুব অস্বাভাবিক এটা, এবং যেভাবে তিনি টাকা পয়সা কালেক্ট করেছেন সেটা আসলে তার যা প্রয়োজন হয়, হয়তো তার আশ্রমে 30-35 জন অসুস্থ বৃদ্ধ বা 10-12টা বাচ্চা, এদেরকে তিনি ঠিকমতো চিকিৎসা করাননি বলে অভিযোগ। তারপরে এতে যেই টাকা কালেক্ট হওয়ার কথা তা তার প্রয়োজনের তুলনায় অনেক বেশি, হয়তো তিনি সে টাকাগুলো আত্মসাৎ করেছেন, এটা হতে পারে। আমরা দেখেছি যে বিদ্যানন্দের ক্ষেত্রে আমরা দেখেছি এরকম, যে বিদ্যানন্দ এরকম ফেসবুকে বুস্ট করিয়ে পাবলিকের সেন্টিমেন্ট নিয়ে খেলে টাকা পয়সা নেয়, নিয়ে এই যে 1 টাকার আহার, তারপরে বৃদ্ধ মজিদ চাচা, এগুলো এখন সেটা ঠিক আছে, হতে পারে, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির যেই অভিযোগ, এটা আসলেই পুলিশের যথাযথ তদন্ত করা উচিত। কারণ এরকম একটা গুরুত্বপূর্ণ অভিযোগের বিরুদ্ধে যথাযথ প্রমাণ ছাড়া খুব ঢালাও অভিযোগ করা, এটা কিন্তু অনুচিত। আমি মনে করি যে মিল্টন সমদ্দারের ভিতরে ষড়যন্ত্র হচ্ছে, তিনি যেই দোষে দোষী না তাকে সেই দোষেও দোষী বানানোর চেষ্টা করা হচ্ছে একটা বিশেষ মহল তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য। ধন্যবাদ সুষমা ভাই। প্রিয় সহযোদ্ধারা, আমার কলিজার ভাই বোনেরা, শুনছিলেন দেখছিলেন নিশান ভাইকে। নিশান ভাইকে অনেকেই চেনেন, সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ। নিশান ভাই যে কথাগুলো বলেছিল, আমি তো মোটামুটি সব কথার সাথেই একমত। আমার মনে হয় যে আমার মনের কথাগুলোই নিশান ভাই বলেছেন। আপনার কি মনে হয়? আমি আবারও বলছি, যাবার বেলায়, বিদায় বেলায়, মিল্টন সমদ্দার যদি বাটপার হয়ে থাকেন, যদি 20 টাকা নিয়ে থাকেন, তাহলে কিছু টাকা সমাজের জন্য খরচ করেছেন। আমাদের সমাজে আমরা বলছি, আমি ইনক্লুড আমাকে নিয়ে বলছি, আমরা এই মুহূর্তে এই মানসিকতা লালন করি যে আমরা যদি 20 টাকা কারো কাছ থেকে নেই, 21 টাকা নিজে খেয়ে দিতে চাই। সেখানে মিল্টন সমদ্দার খরচ করেছেন সমাজের জন্য, মানুষের জন্য। আমি মনে করি মিল্টন সমদ্দার তার যে কর্মকাণ্ড সেগুলো চালিয়ে নেওয়া উচিত, কিন্তু সেই যেই অস্পষ্টতা যেগুলো আছে সেগুলো শুধরে নেওয়া উচিত। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন। বাকি আপনাদের সকল ওপিনিয়নকেই আমি সম্মান করি। আপনি আমার কথার সাথে একমত নাও থাকতে পারেন, তবে এই ধরনের পজিটিভ কাজকে আমি সবসময় পজিটিভভাবেই নিতে চাই। প্রত্যেকে ভালো থাকবেন। সুষমা শরীফ আজকের মতো এখানে বিদায়। নিশান ভাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কিভাবে সরকার যেটা না করে সেটা সে করে আমাদেরকে উপকার করছে, আমাদের দেশের জন্য উপকার করছে। দেখেন, আপনাদেরকে যে কারণে আমরা লাইভে সবসময় রাখছি যে কিভাবে মানুষের উপকার করা যায়, সেটা সরকার কিন্তু কাজ করতেছে না। সরকারের কাজের যথেষ্ট গাফিলতি আছে, সরকারের কাজের যথেষ্ট মিসিং আছে। সরকার দলে সবাই আছে, অনেকে আছে, সরকার অনেক ভালো কাজ করতেছে। এই সরকারের আমাদের দেখে রাখতে হবে। এই সরকারের অনেক বিপদ।